পয়গম্বরের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিবরণ দিচ্ছেন, কিয়ামতের ময়দানে সবার আগে 3 ব্যক্তি জাহান্নামে যাবে। সবার আগে জাহান্নামে 3 জন ব্যক্তি যাবে। কেমন 3 ব্যক্তি? যাদেরকে দেখিয়া দুনিয়ার বিবেকওয়ালারা বলবে এরা বিনা হিসাবে জান্নাতি। দুনিয়ার বিবেকবানরা বলবে এরা জান্নাতি বিনা হিসাবে, কিন্তু রাসূল বলেন জাহান্নামে যাবে এরা সবার আগে। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো ইসলামের পতাকা উড্ডীন করনেওয়ালা যোদ্ধা, যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন আর বলবেন এর শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় হবে আলেম, এই মাওলানা ডাকবে, আয় ফেরেশতা জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। তৃতীয় ব্যক্তি হবে মাদ্রাসা মসজিদে দান করনেওয়ালা দানবীরে ডাকবে, টাকাওয়ালা এদিকে। অনেক কথা হবে, মাঝখানে বলার সময় নাই। আল্লাহ বলবে ফেরেশতা এই নাফরমানের শিকল লাগায় জাহান্নামে নাও। কারণের মধ্যে আমি তো মানুষ জানে উপরেরটা, আমি তো ভিতরের খবর জানি। মাওলানা না বললে মেজাজ গরম হয়ে যাইত, পোস্টারের নাম বড় করে না দিলে মেজাজ গরম, আল্লামা না লেখলে দাওয়াত আর হয় না। এজন্যই তো আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি তারা যারা তাকওয়াওয়ালা। হর কে দারত খৌফে হকদার দিল মদরম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম। ও দয়ার মালিক, গরিবী হালাতে আমারে বাঁচাইও, গরিবী হালাতে আমারে মরণ দিও, হাসরের ময়দানে গরিবদের সাথে আমারে উঠাইও। ও গরিব, বড় লোকের 500 বছর আগে তুমি জান্নাতের মধ্যে চলে যাইবা। সাধারণ মানুষের কথা টান দিলে বহু আইসা যায়। মক্কার পার্শ্বে রহমতের নবী মাথাওয়ালাদের নিয়ে বয়ান করতেছেন, দিলের তামান্না যদি কালেমা পড়ে তো ইসলামের লাভ। হঠাৎ করে পেছন থেকে এক 3rd ক্লাসের ব্যক্তি, মানে আমগো ভাষায় আল্লাহর কাছে তো মর্যাদা বেশি, নরমাল এক ব্যক্তি, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন পিছন থেকে, হালকা আওয়াজে সালাম দিছেন। নবী তো ব্যস্ত, তাকায়া হালকা জবাব দিয়ে আবার এদিকে ফিরছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কোনায় গিয়া চুপচাপ বয়া রইছে। নবীর ডিস্টার্ব হবে, বেয়াদবি হবে, চুপ। আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার কাছে মাথাওয়ালার মূল্য নাই, কাবেলিয়াতের দাম নাই, কবুলিয়াতের আমার কাছে বড় দাম। আল্লাহ কয় জিবরাইল যাও, রাসূলের আমার বাণী শুনায় দাও। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, ওই মাথাওয়ালার দাম নাই, নবীরে তাড়াতাড়ি বলো ওই অন্ধের দিকে ফিরা তাকাইতে, নজর দিতে। জিবরাইল আসার পরে রহমতের নবী সব বাদ দিয়ে ওদিকে ফিরলেন। এবার অন্ধরে এত মহব্বতের নজরে নবী তাকাইছেন, যতদিন বেঁচে ছিল রাসূল নিজের চাদর বিছায়া তাকে বসাইতেন। এটা কাবেলিয়াতের বাহাদুরি না, কবুলিয়াতের বাহাদুরি। মকবুল হে সাজ হে কাবিল তু বহুত হে, मकबूल है शाज है काबिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। এজন্য গত জুমায় বলছিলাম সব মাথাওয়ালারা বইছে তো বড় বড় ঢাকার শহরে, কইছিলাম শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নাই, অভিজ্ঞতার দাম বেশি।
ড্রাইভারি করে অভিজ্ঞতা আছে, কিন্তু লেখাপড়ার সার্টিফিকেট নাই, যোগ্যতা নাই, কলম ভাঙ্গে দস্তখত দিতে পারে না। কিন্তু গাড়ির মালিক তো জগৎ বিখ্যাত, ডক্টরের ডিগ্রিওয়ালা, যোগ্যতার অভাব নাই, ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, আরো কত কিছু। সিটের মধ্যে বসে আছে, রাস্তার মাঝখানে হাই রোডে গিয়া গাড়ি বন্ধ হয়ে গেছে। মূর্খ ড্রাইভার কয়, স্যার গাড়ি বন্ধ, স্টার্ট উঠে না, কি করি? যোগ্য ব্যক্তি বলতেছে, আরে কি করা যায়, চেষ্টা করো না স্যার, আপনি না ইঞ্জিনিয়ার, তাড়াতাড়ি ইঞ্জিনটা একটু দেখেন। না না, এই বিষয়ে আমি অভিজ্ঞতা নেই। কথা হলে কি করা? একটা পথ আছে, 1 কিলোমিটার পরেই একটা হসপিটাল আছে, গাড়ি ঠিক করার গ্যারেজ। আপনি ড্রাইভিং সিটে বসেন, এবার এটার ধরে রাখবেন স্টার্টিং, আমি পিছন থেকে ধাক্কায় 1 কিলোমিটার নিয়ে যাই। সম্ভব না, শেষে রাস্তা তুই আর নিচে পড়মু, নাইলে ওদিক দিয়ে গাড়ি এলে আগে আমি মরমু, তুই তো দৌড় দিবি, দরকার নাই, তুই সামনে এব, মরলে তুই আগে মর, তোর মাইয়ে বলো আমি দেখ, আমি ঠেলি। এবার মূর্খ ড্রাইভারের বসাইয়া যোগ্যতাওয়ালা পিছন দিয়ে ধাক্কাইতেছে গাড়ি। এই যোগ্যতা দিয়ে কি হইল? এর সাথে তো এই ড্রাইভারের দাম অনেক বেশি। কয়, স্যার হসপিটালে যে ডাক্তাররা বইয়ে ইঞ্জিনটা দেখবে, ওরা আমার চেয়েও কাঠমূর্খ, কিন্তু অভিজ্ঞতায় আপনার থেকে অনেক উপরে। কোন যোগ্যতার দাম নাই, অভিজ্ঞতার অনেক দাম। এই জন্য চাকরিতে নিলে লেখে আপনি এই পাশ সেই পাশ, এর লগে আগে কি লাগবে? অভিজ্ঞতা লাগবে। কাবিলিয়তের দাম নাই, কবুলিয়তের দাম। আরে সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, চাকরি নাই, সুদের টাকা দেয়, ঘুষ দিবে, হয় না। কিন্তু যারা দস্তখত দিতে পারে না, তারাও খাইয়া লইয়া কোন রকম চলতেছে, কোনো টেনশন নাই। কবুলিয়ত বড় দামি এক সম্পদ। কাবিলিয়তের দাম নাই, কবুলিয়তের দাম। আর কাবিলিয়ত, কবুলিয়ত, কাবিলিয়ত লাগে দুনিয়ার জন্য, কবুলিয়ত লাগে আল্লাহর জন্য। দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ার দেয়, আর আমার রব চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। এই ব্যবধান। কাবিলিয়ত দাদিউরা শর্ত নিজ, বলকে শর্ত কাবিলিয়ত দাদিউস। কি কথা বলতেছিলাম মনে আছে তো? মক্কার মানুষ কেন এত খারাপ, আর সেই পরিবেশে আসছে রহমতের নবী। আপনাদের এই এলাকায় যদি কোনো কয়েকজন যুবক আইসা আপনাদের আলেমদের ইমাম সাহেবরে বলে, হুজুর আমগো এলাকার এই অমুক জায়গায় 1 কিলোমিটারের মাঝখানে মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, বন্ধ করতে হবে। হুজুরে কি বলবে? যে এই বড় হুজুরে কইবে, তোরা বা আমি একা যাই সাইজ করি, বলবে? যদিও বলে সব যুবকরা না 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 না, পরিবেশ নাই, আমনে যাইেন না, আমরা যারা মোটামুটি হালকা ইমানওয়ালা আমরা আগে যাই, যদি পরিবেশ বুঝি আপনারে নেওয়ার মতো, তখন আপনি যাবেন। দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট খারাপ মানুষের পরিবেশে শ্রেষ্ঠ রহমতের নবী, পবিত্র নবীরে আল্লাহ পাঠালেন কেন? কেন বুঝেননি? কেন? এত বড় দামি ঘর, এর পার্শ্বের মানুষগুলো খারাপ কেন? এত বড় চরিত্রহীনের মজলিসে পবিত্র রহমতের নবী আসলেন কেন? আসা মাত্রই পরিবর্তন, জুলুম বন্ধ হয়ে গেল। রসুলের আশা নিয়া ইতিহাসবিদদের মাঝে বহু মতভেদ আছে। রবিউল আউয়াল নাকি অন্য মাস নিয়া, তারিখ নিয়া মতভেদ। তবে আমি মূল কয়টা কথা বলে যাই, ভালো করে মনে রাখবেন, পারলে ব্যানার করে টানায় রাখবেন, পেস্টুন করবেন। একটা পেস্টুন করতে 200-300 টাকা লাগবে, করে রাখবেন, লাভ হবে।
রবিউল আউয়াল আসলে রহমতের নবীর জন্মের আলোচনা হয়, তাও তারিখ মাস কমতেছে, আলোচনাও কমতেছে, দোকানের মিষ্টিও ঠান্ডা হইতেছে। অথচ রহমতের নবীর আলোচনা তো এক মাসের জন্য না, কিয়ামত পর্যন্ত চলবে, প্রতিদিন চলবে, প্রতি রাত চলবে, প্রতি বয়ানে চলবে, কিয়ামতের ময়দানেও চলবে। রসুল আসার আগেও চলতেছে রহমতের গুণগান, নবীর গুণগান। বেঈমানের মুখেও নবীর গুণগান, মুমিনের জবানেও নবীর গুণগান, আসমানেও নবীর গুণগান, জমিনেও নবীর গুণগান, জঙ্গলের প্রাণীর মাঝেও রসুলের গুণগান, গর্তের পিপিলিকার মাঝেও রসুলের গুণগান। এমন একজন নবী আমার, শুধু রবিউল আউয়ালে আলোচনা চলে, জন্ম মোবারক, আর কোনো খবর নাই। আর ব্যানার টানায় মিলাদুন নবী, তাও শুধু মিলাদুন নবী না, লেখে ঈদে মিলাদুন নবী। আবার বড় করে লেখে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী। বাড়াবাড়ি করার কি দরকার? ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না, ইসলাম শান্তি চায়। এগুলো নিয়ে আমি বলতে চাই না, বিতর্ক বাড়াতে চাই না, কারণ এতে হেদায়াত কম। কারণ এই বাংলাদেশে যত দ্বিমুখী ডিবেট হয়েছে, বহাস হয়েছে, তওবা করে নাই। বাতিল হে হাজারবার দুর্বল হইয়াও আমি জিতে গেলাম। এজন্যই বিতর্কিত কথা বলার দ্বারাও ফায়দা নাই, করার দ্বারাও ফায়দা নাই। তবে কয়েকটা মূল কথা আপনারা জীবন মনে রাখবেন। রবিউল আউয়ালে আমরা রসুলের শানের ব্যাপারে কয়েকটা বাক্য ব্যানারে ব্যানারে লেখা দেখতে পাই। রসুলকে যারা সম্মান করেন, এই কথাগুলোকেও সম্মান করতে হবে। রসুলের সম্মানের ব্যানারে একটা বাক্য দেখি মিলাদুন নবী, আর একটা বাক্য দেখি সিরাতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি দাওয়াতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি ওয়াফাতুন নবী। এই যে চারটা বাক্য, মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। দাওয়াতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর তাবলীগ দাওয়াত। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর ইন্তেকাল। এই যে চারটা শব্দ বা বাক্য বললাম, এই চারটা বাক্য আমার রসুলের বেলায় ব্যবহার হয়, আর পৃথিবীর কারো বেলায় ব্যবহার করা জায়েজ নাই। মিলাদুন নবী আমার নবীর সম্মানের বাক্য, সিরাতুন নবী আমার নবীর সম্মানের বাক্য, দাওয়াতুন নবী আমার নবীর সম্মানের বাক্য, ওয়াফাতুন নবী আমার নবীর সম্মানের বাক্য। এই চারটা শব্দকে, চারটা বাক্যকে, রসুলকে যারা সম্মান করবে, এই রসুলের শানের এই বাক্যকেও সম্মান করতে হবে। যদি কেউ কোনো একটা বাক্যকে বাঁকা নজরে দেখে, ওর ঈমান বাঁকা, ওর আমল বাঁকা, ওর জান্নাত বাঁকা, ওর দুনিয়া বাঁকা, ওর আখেরাত বাঁকা, ওর কপাল পোড়া। ভক্ত হও, অন্ধ হইও না, এটা ইসলামে নিষেধ। ভক্ত হও, অন্ধ ভক্ত হইও না। আমি আমার পীরের ভক্ত কতক্ষণ, পীর আমার রসুলের আদর্শ মতো চলবে যতক্ষণ। আমি আমার ওস্তাদের ভক্ত কতক্ষণ, আমার ওস্তাদ আমার রসুলের আদর্শ মতো চলবে যতক্ষণ। আমি আমার ইমামের ভক্ত থাকবো কতক্ষণ, আমার ইমাম আমার রসুলের আদর্শ মেনে চলবে যতক্ষণ। সহজ কথা। এবার আসেন, রবিউল আউয়ালে শুধু মিলাদের আলোচনা হয় কেন? রবিউল আউয়ালে তো আরো বড় বরকত আমরা পেয়েছি, এই আলোচনা নাই কেন? জানি না। ভালো করে মনে রাখেন, সংক্ষেপে বলে গেলাম। রবিউল আউয়ালে গোটা জাতি চারটা নিয়ামত পেয়েছে। কয়টা? এক নম্বরে বেলাদাতুন নবী, দুই হাদিয়া রবিউল আউয়ালে রিসালাতুন নবী, রবিউল আউয়ালের 3 নম্বর হাদিয়া হিজরাতুন নবী, রবিউল আউয়ালের 4 নম্বর হাদিয়া
ওয়াফাতুন নবী, কয়টা হইল? 4টা হাদিয়া রবিউল আউয়ালে। ভেলাদাতুন নবী, রেসালাতুন নবী, হিজরাতুন নবী, ওয়াফাতুন নবী। এই 4টা থেকে আবার 4টা আমরা হাদিয়া পেয়েছি, আরো 4টা। ভেলাদাতুন নবী থেকে হাদিয়া পেয়েছি আজাদিয়াত। রেসালাতুন নবীর হাদিয়া হলো শরিয়াত। হিজরাতুন নবীর হাদিয়া হলো নুসরাত। ওয়াফাতুন নবীর হাদিয়া হলো নিজামে খেলাফত। এই 4টা হাদিয়া আলোচনা করব না ওদিকে। শুধু মিলাদ নিয়ে আলোচনা কেন? রেসালাতের আলোচনা কই? হিজরতের আলোচনা কই? ওয়াফাতের আলোচনা কই? এখান থেকে আমরা কি পাই? সারা জীবন আলোচনা করলে শেষ হবে। অন্ধভক্ত হওয়ার কারণে আমাদের মাঝে এই দূরত্ব। যারা একজনকে মাথার মুকুট মনে করে, অন্যজনকে বাতেল মনে করে, যদি হিংসার কারণে হয়, নফসানিয়তের কারণে হয়, তো কবিরা গুনাহ হবে। রহমতের নবী কি নিয়ে আসছেন? উত্তম আদর্শ। মক্কার নগরীতে নবী আসা মাত্রই পরিবর্তন শুরু হয়ে গেল। নবী আসছেন, এখন জুলুম চলবে না। আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল, স্বাধীন, আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা শুরু হয়ে গেল, জুলুম বন্ধ হয়ে গেল। নবী আসার আগে মক্কা নগরীর মধ্যে চলতেছে, কন্যা পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না। যেই বাবার ঘরে কন্যা আসে, বাবা নিজে গলা টিপে মেরে ফেলে, লজ্জায় বাজারে যায় না। নারীদের পছন্দ করে না আরবের মানুষ, বিধবাদের পছন্দ করে না আরবের ওই নষ্ট চরিত্রহীনেরা। রহমতের নবী আসছেন, এখন তো এই জুলুম চলতে দেয়া যায় না। এখন তো নবী যখন আসছেন তখন তো অন্য মায়ের গর্ভেও বাচ্চা ছিল না? ছিল। মেয়ে আসলেই তো বাবায় মেরে ফেলবে। রসুল আসছেন আর কন্যা হত্যা হবে, এটা ইতিহাসের কলঙ্কের দাগ পড়ে যাবে। আল্লাহ কুদরতি ভাবে সব মায়ের বাচ্চাগুলো গর্ভের মধ্যে ছেলে বানায় দিয়েছে। কাদেরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। বিধবা নারী সমাজের বোঝা। রহমতের নবী কেমন এক আদর্শের নবী আমার। সব নবী রাসূলদের মধ্যে আমার নবী আলাদা। আল্লাহ যেমন এক, মাখলুকতের মধ্যে আমার রসুল তেমন এক। আল্লাহ খালেক হিসাবে এক, যার তুলনা নাই। আমার রসুল মাখলুকতের মধ্যে এক, এমন দামি যার কোনো তুলনা নাই। আল্লাহ খালেক এমন দামি, যার জীবনে মিথ্যা নাই। মাখলুকতের মধ্যে রসুল এমন দামি, যার জীবনে কোনো মিথ্যা নাই। আছে? আমার আল্লাহ খালেক হিসাবে এতটাই শ্রেষ্ঠ, যার জীবনে গালাগালি নাই। আমার আল্লাহর গালি নাই। মাখলুকতের মধ্যে আমার রসুল এমন দামি, যার জীবনে একটা গালি নেই। কেমন আমার নবী! আল্লাহ তো তার স্পেশাল করে বানাইছেন। তার মেধাটাও তো সারা দুনিয়ার থেকে আলাদা। সেই নবীর 25 বছরের যৌবন শক্তিটা কেমন! সেই সময় আল্লাহ পাকের আইন হয়ে গেল, রসুলের ভরা যৌবন 25 বছরে বিবাহের পা রাখলেন। 2 জন স্বামী বিদায়ের পরে তৃতীয় রহমতের নবী এমন একজন বিধবা নারী, একাধিক সন্তানের মা হয়েছে আগেই। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বয়স কত? রসুলের 25, শ্রেষ্ঠ নবী, ভরা যৌবন, বিবাহ করলেন, বিধবা,
দুই স্বামী চলে গেছে, একাধিক সন্তান হয়েছে, বয়সও 40। রসুল আল্লাহর ইশারায় বিধবা এই খাদিজাতুল কোবরাকে বিবাহ করে আরবের চরিত্রহীনদের কালিমা লিপন করে দিলেন। ইসলাম নারীর মর্যাদা দিতে পারে, আর কেউ পারে না। দুনিয়ার সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর অধিকার, আর কেউ দেয় নাই। আর আমগো দেশে মিছিল লয়ে নামে আম্মা জানেরা অধিকার আদায়ের জন্য, ইসলাম অধিকার দেয় নাই। আর এর সাথে আবার সাপোর্ট দেয় দেশের কিছু লম্পটেরা, চরিত্রহীনেরা। আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর আর অধিকার সম্মান কেউ দেয়নি, সবাই করেছে জুলুম। এরে আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বয়ান অনেক হয়ে গেল। রবিউল আউয়ালে রাসূল আদর্শ নিয়ে আসলেন উত্তম। আল্লাহর জাতের কসম, ফেনীর মুসলমানেরা ব্যানার টানায়া লাগাও, বাজারে বাজারে লাগাও, 500 টাকা করে ব্যয় করে লাগাও, পুরা ফেনীটারে ব্যানার দিয়া টানাও, পেস্টুন লাগাও, আর বলো দুনিয়ার সকলের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। ভাইরা আমার, ভাই ভাই সময় কম। এরে নবীর উম্মত, কি থাকবে ব্যানারে? এই 500 টাকা খরচ করে 3-4টে ব্যানার করে টানাবা। ব্যানারে কি থাকবে? দুনিয়ার সকলের আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। এই কথার সাথে আরো কথা মনে রাখো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, 1000 বার, কোটি বার, যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ জমিনে কায়েম না হবে ততদিন পর্যন্ত জমিনের মানুষ শান্তি পাবে না, পাবে না, পাবে না। এখন তো লাশ পাও, এমন গজবের দিন আসবে লাশও পাবা না। রসুলের আদর্শ ছাড়া ঘরে শান্তি আসবে না, রসুলের আদর্শ ছাড়া মা বাবা সন্তানের মাঝে শান্তি আসবে না, পরিবারে আসবে না, সমাজে আসবে না, রাষ্ট্রে আসবে না। কসম আল্লাহ, আসে নাই। কি হয়েছে? আওয়ামী লীগ গেছে, শান্তি, আন্দোলন চলতেছে, তো কি স্বাধীন করলা? আন্দোলন চলতেছে, মানুষ মরতেছে, লাশ পাওয়া যাইতেছে, কি আন্দোলন করলা? কি স্বাধীন করলা? সুদ চলতেছে, ঘুষ চলতেছে, নারীরা আন্দোলন করতেছে, আমেরিকা এসে বসতেছে, নারীরা তাদের অধিকার আদায়ের আন্দোলনে নামতেছে, নারী কমিশন গঠন হচ্ছে। কি হলো? ইসলাম ছাড়া, রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কেউ শান্তি দিতে পারবে না। আরে ভাই, আমি শান্তিতে থাকলে না তোমার শান্তি দিয়ে দেবো? শান্তিতে আছে কি? যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় নেশাখোর। শান্তি ঠিক আছে? এ মদ পান করে ল্যাংডয়ে বউরে মা কয়, তো শান্তি দিবে কিভাবে বলো? কোন দিকে দৌড়াচ্ছ? পায়খানা তো কম খাইলে না, আর কত খাবা? আর কত? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, দুনিয়ার সব আদর্শ না পাক। যদি কেউ প্রমাণ দিতে পারো পাক, আল্লাহর কসম, মসজিদ সাক্ষী, আমি রসুলেরটা বাদ দিয়ে টাপটা নিব। একজনে দলিল প্রমাণ দিয়ে আমাকে বুঝাও যে হুজুর, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ আরো ভালো। যদি প্রমাণ দিতে পারো, আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব। পারবা? কলিজা আছে? না পারলে ব্যানার বানাও, লেখো দুনিয়ার সবার আদর্শ না পাক, রসুলের আদর্শ পাক।
তুমি ইসলামটারে এত কঠিন মনে করো কেন? আমি সহজ বানাইতে চাই। এই যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু বলি না এই যুবকেরা আমার মতো টুপিওয়ালা হও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, বলছি? একবারও বলি না তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি তোমাদের শেষ কথাটা বলে যাই, ভালো করে মনে রাখবা যুবক বাবারা, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরি ছাড়বা না, ব্যবসা ছাড়বা না। দোয়া করে যাই, দোয়া। ও যুবক বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি মন্ত্রী হও, তবে আমার অনুরোধ তুমি বেয়াদব হইবা না। বেয়াদব যদি হও তো মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে, মরবি না, কিন্তু বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবি, ধুকে ধুকে মরবি। এখন বলতে পারো হাফিজ ভাই, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, খোদার কসম করলেই মরার আগে গজব নেমে আসবে। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই জীবন ধ্বংস। 2য় জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো আর বরদোয়া তোর কপালে লেগে যায়, লেখাপড়ার জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বরদোয়া নিয়ে বেয়াদবি করে ফেলো, চরিত্রের জগৎ থেকে তোমার ধ্বংস নেমে আসবে। ডাক্তার হইয়াও শান্তি পাবি না, তাসলিমার ইতিহাস তোর দ্বারা রচিত হবে পুনরায়। আর যদি আদব, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, ডাক্তার হলেও জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও জীবন সফল। মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে, মরে গেলেও দিল খুলে দোয়া করবে। অতএব তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে ইশারা ইঙ্গিতে, কাছে দূরে, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বেয়াদবি করবা না। তাহলে জীবন শেষ। কোনো ডিগ্রি মিগ্রি কামে লাগবে না, কোনো কাজে লাগবে না। চোখের সামনে অনেক কিছু দেখতেছো, বুঝো না কেন? এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি আদবওয়ালা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বেয়াদব যেন না হই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় মূল্য। তুমি চাকরি করো, ব্যবসা করো, ওখানে থেকে জান্নাতের পথটা ওপেন করে নাও। অনেকে চিন্তায় পড়েছে, ও যুবক বাবারা, এগুলো কেমনে সম্ভব? সব ওয়াজ বাদ, এখন যে কথাটা বলবে এটা তোমার জীবনের বড় ওয়াজ। আল্লাহ বিবেক দিছি, বিবেকটাকে জিজ্ঞাসা করো রে যুবক বাবা। তোমার মতো যুবক জীবনে আলিফ বাতাও শিখে নাই, স্কুল কলেজে জেনারেল লাইনে ভরিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক আর্মি লাইনে কিছুই জানে না, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? বুঝ হয়ে গেছে তোমার উপরে কে না জানি বেজার হয়ে গেছে, কার জানি অভিশাপ লাগছে তোমার কপালে। ঢাকা কলেজে গিয়ে দেখো, তোমার মতো ছেলে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো। মিথ্যা বলতেছি? যাও দেখো, কোনো ওয়াজের দরকার নেই, কথাটা বিবেকরে জিজ্ঞাসা করো যে ওরা পারলে আমি পারি না কেন?
আমি তো হুজুর হইতে বলি নাই। তোমার বিবেক যদি তোমাকে ধাওয়া করে ওই লাইনে তুমি চলে যাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আরে আম্মা জানেরা, আপনার মতো এমন মা এলাকায় আছে, আপনি কেন পারেন না? কয়দিন মনের চাহিদা পূরণ করে গুনাহ করবেন? পারছেন কি স্বামীর দোয়া নিতে? পারলেন কি একটা ভালো সন্তানের মা হইতে? মইরা গেলে তো এলাকার সব মহিলারা হাতে তালি দিয়ে বলবে একটা বিপদ গেছে, কারণ আপনার চরিত্র খারাপ, ব্যবহার খারাপ, স্বামীর সাথেও ব্যবহার ভালো না, সন্তানের কাছেও ভালো না। এরে আম্মা জান, আমি আবারও বলে গেলাম, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, নিজেও স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ